কক্সবাজার সমুদ্র উপকূলে এই যে বালি আছে, বালি, হ্যাঁ? তো আমরা তো গিয়ে সেখানে খালি ওই যে স্নান করতে যাই নাকি? সমুদ্র উপকূলে কক্সবাজারের সমুদ্র স্নান। তো ওটার যে বালিগুলো আছে এটার মধ্যে হেভি মিনারেলস পাওয়া গেছে, এটা খুবই দাম। এর মধ্যে জিরকন বলে একটা পদার্থ পাওয়া গেছে, মোনাজাইট বলে একটা পদার্থ পাওয়া গেছে, কিছু ইউরেনিয়াম পাওয়া গেছে, তারপরে থোরিয়াম পাওয়া গেছে। এইসব হেভি মিনারেলস গুলা পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর ভ্যালু, এবং এটার থেকে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইউরেনিয়াম এটা তো সরাসরি আপনার নিউক্লিয়ার প্রজেক্টে কাজে লাগে, এটার চাহিদা অনেক, এবং এটাকে যদি সত্যিকার ভাবে এখান থেকে যদি আমরা এই বালি থেকেই যদি এত কিছু পেতে পারি, তাহলে এটার প্রতি আমাদের আরো মনোযোগ দেওয়া উচিত আমি বলে মনে করি। প্রত্যেকটা হেভি মিনারেলস এর ভ্যালু আছে অনেক, এবং এটার চাহিদা পৃথিবীব্যাপী অনেক। আসলে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের প্রাকৃতিক অনেক কিছুই দান করছেন, যার জন্যই কিন্তু এই যে বিভিন্ন বৃহৎ শক্তিগুলা, হ্যাঁ, এই বাংলাদেশকে ছাড়তে চায় না, না চীন ছাড়তে চায়, না রাশিয়া ছাড়তে চায়, না আমেরিকা ছাড়তে চায়, না ইন্ডিয়া ছাড়তে চায়। সবাই আষ্টে পৃষ্ঠে জড়াতে চায়। এটার একমাত্র কারণ হচ্ছে যে এটার নিচে আসলে আল্লাহ প্রদত্ত বহুত কিছু আছে, কিন্তু আমরা সেটাকে তালাশ না করে, সেটাকে উত্তোলন না করে, সেটাকে সম্পত্তিক আপনার ভ্যালুতে পরিণত না করে আমাদের এইগুলা, আমাদের এই নিয়তিকে দোষ দিয়ে আমরা আমাদের জীবন কাটাচ্ছি। তো এটা তো এখন এই যে টেকনিক তো এখন নতুন না, পৃথিবীতে এগুলা সব টেকনিক অনেক পুরনো। শুধুই দরকার যে সরকারিভাবে এটার উদ্যোগ নেওয়া, এবং দেখবেন যে তখন প্রচুর এই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারিং পাওয়া যাবে বিভিন্ন দেশে, যারা এসে আপনার এইসব কাজ করে দিয়ে যাবে। এবং তারপরে সেখান থেকে যদি আমরা এটাকে কাজে লাগাবার জন্য উত্তোলন করি, যেমন মিডল ইস্ট তাদের এই আল্লাহ প্রদত্তের দানকে উত্তোলন করেই এখন ডলার কামায়, এখন তাদের জনগণ বা সবার দেশের কত উন্নত করে ফেলেছে, তাই না? এখন ধরেন ইউরোপে ইউরোপ দেশের চেয়ে এখন মিডল ইস্টের বিভিন্ন দেশের মানুষ বেড়াতে যায়, দেখতে যায় তাদের উন্নতি এবং তো এইটা আমাদের দেশে হওয়া সম্ভব। আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে কাজে লাগালে, সরকারিভাবে যদি সেটাকে কাজে লাগানো হয়, তাহলে আমি মনে করি একদিন এই বাংলাদেশের চেহারা অন্যরকম হবে, ইনশাল্লাহ।